আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভর ও ভার বা ওজন। ভার বা ওজন। ভর কি না, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ভর। আর ভার বা ওজন কি না, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ভার বা ওজন। বুঝা গেল? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় বস্তুর ভর। এর ইংরেজি কথা হচ্ছে মাস। ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ভার। তাহলে একটা বস্তুর মধ্যে যদি এম ভর থাকে আর পৃথিবী যদি যে বল দ্বারা আকর্ষণ করে সে বল যদি জি হয়, তাহলে বস্তুর ওজন হবে এম ইন্টু জি। এটাই হচ্ছে বস্তুর ওজন। হলো। পার্থক্য কি করে করবো না, ভর আর ভারের পার্থক্য কি করবো না, প্রথমত পার্থক্য লেখার সময় পার্থক্য কিভাবে লিখবো, লিখবো ভর এদিকে ওজন। প্রথমে সংজ্ঞা লিখলাম, এর সংজ্ঞা লিখলাম না, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে বলা হয় ভর, আর কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় ওজন বা ভার। 2 নম্বর পয়েন্ট দেবো, ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। ভর মাপা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে। আর এখানে লিখবো ভার মাপা হয় বা ওজন মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। ভার মাপা হয় স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে। আর একটা পয়েন্ট লিখবো, স্থান পরিবর্তনে ভর অপরিবর্তনশীল। যেখানে নিয়ে যাওয়া হোক না কেন ভর কোনো পরিবর্তন হয় না। আর স্থান পরিবর্তনে ওজন পরিবর্তনশীল। কারণ কি না, কারণ বিভিন্ন জায়গায় যে অভিকর্ষ ত্বরণ যেটা হবে, মানে তো ভর এটা আছে, এই অভিকর্ষ ত্বরণের মানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে, যে কারণে ওজনটা পরিবর্তনশীল হবে। কিন্তু ভর তো যার নিজস্ব ধর্ম, ভর থাকবেই, এই কারণে ভর অপরিবর্তনীয়, কিন্তু ভার বা ওজন হচ্ছে পরিবর্তনশীল। এটা হচ্ছে ভর ও ওজনের পার্থক্য।